আজ আপনার দেখাবো কিভাবে আপনারা OBS স্টুডিও দিয়ে স্ক্রিন রেকর্ডিং করবেন পিসিতে। তো চলেন ভিডিও লম্বা না করে শুরু করা যাক। তো আপনারা অবশ্যই এটা ডাউনলোড করছেন এবং এটা সম্পর্কে আপনার কম বেশি আইডিয়া আছে। তো আমি ফার্স্টে OBSটা ওপেন করি। তো আমি এখানে কি করে ফার্স্টে একটা সিন ক্রিয়েট করবো রেকর্ডিংয়ের জন্য। একটা সিন ক্রিয়েট করলাম। তো সিনের একটা নাম দেওয়া দরকার অবশ্যই। তো আমি সিন এটা 5 খালি 5ই থাক ধরেন। তো এটার সিনের নাম আমার 5। তো 5 দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু অ্যাড করতে হইব। ধরেন আমি ফার্স্ট অডিও ক্যাপচারটা অ্যাড করতেছি। এটা আপনার মাউথ মানে আপনার এখানে ডিফল্টে যেই পিসির যে মাউথটা থাকবে ওটাই আপনার এখানে শো করবে। আপনি বা অডিও একটা পেলে হইলো বা আপনি ইউটিউব থেকে একটা জিনিস রেকর্ড করতে চাইলেন ওটা আপনার এখানে শো হইব ডিফল্টে, ওটা এখানে দিতে হবে। এটা ছাড়া কিন্তু আপনার যদি এর অডিওটা ক্যাপচার যদি অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার সাউন্ড রেকর্ড হবে না, ঠিক আছে? বুঝতে হবে এটা। তো এই সাউন্ড এটাও দিতে হইব। এই দুইটা অ্যাড করার পরে দেখেন আপনার ডিফল্টে আপনার এই যে কোন ডিভাইসে এটা আপনার রেকর্ড করতেছেন, ধরেন আপনার ইউটিউব বা ফেসবুক ডিভাইস আছে, এখানে কিন্তু ওই সাউন্ডটা এখানে ক্যাপচার করবে, ঠিক আছে? তারপরে ধরেন আমি এখানে কোন মানে ইউটিউবে জায়গা ব্রাউজার আছে, ব্রাউজার থেকে আপনি যদি গুগল মানে প্লে স্টোর থেকে আপনার ব্রাউজার থেকে কোনো কিছু লিঙ্ক নিয়ে যদি এখানে রেকর্ড করতে চান তো ওটাও দিতে পারেন। তবে ডিসপ্লে ক্যাপচার আপনার ডিসপ্লেতে যা উঠবে ওইখানে এখান থেকে ফার্স্টত আপনি রেকর্ড চালু করবেন। চালু করার পর আপনি ডিসপ্লেতে যাবেন। ডিসপ্লেতে যাওয়ার পর আপনার সামনে যা শো করবে এটা তাই হবে। ডিসপ্লে ক্যাপচার এটা অ্যাড করতে হবে, ঠিক আছে? এই যে ডিসপ্লে ক্যাপচার, এই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে এখন রেকর্ড হইতেছে, বুঝেন? এই দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে ক্যাপচার হইতেছে। এখানে আমি ডিসপ্লে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আরেকটা আছে এলাম, এই যে উইন্ডোজ ক্যাপচার। আপনার উইন্ডোজ ক্যাপচার মানে কি উইন্ডোজের যা হবে ওইখানেই ওই ডিসপ্লের মতো অনেকটা। তো এই হলোই আপনার এখান থেকে ব্রাউজারের মাধ্যমে নিতে পারেন। এই ডিসপ্লে ক্যাপচার এটাও আছে। তো এগুলো নেওয়ার পরে মূল সেটিং আসি। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে সিটিং নামে একটা অপশন আছে। এই জায়গা এই যে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন সিটিং। সিটিং এর পরে আপনার এই জায়গা এই যে আউটপুট আসবেন। আউটপুট আসার পরে আপনার দেখতেছেন ফার্স্টত স্ট্রিম যেটা আছে ওইটা যারা লাইভ স্ট্রিম করে তাদের জন্য, আর দ্বিতীয়তে যেটা আছে রেকর্ডিং। তো আপনাদের কাজ হচ্ছে রেকর্ডিং এইটুকে। তো আমরা ফার্স্টত এই ফাইলটা যে রেকর্ড করবো আমরা কোন ব্রাউজারে রাখবো মানে আপনার যে ফাইল আছে কোন ফাইলে রাখবেন, তো ওই ফাইলটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। আপনার সিলেক্ট করার পর হয়ে গেলে তারপর আপনার এখানে নিচে হোল্ড করার পরে দেখতে পাচ্ছেন রেকর্ডিং কোয়ালিটি আপনার পিসি অনুযায়ী যেরকম একটা কোয়ালিটি আপনারা হাই দিয়ে রাখতে পারেন যদি আপনার পিসির এটা ওরকম ভালো থাকে কোয়ালিটিটা। তো ফরম্যাটটা আমি এটাই রাখবেন। এই যে যেটা দেওয়া আছে আমার যেটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হয়তো রাখলে ভালোই পাবেন মনে হয়। MPEG-4 এটা রাখলে আমার কাছে বেস্ট মনে হলো। তারপর এটা আছে হার্ডওয়্যার। তো আপনি হার্ডওয়্যার একটা পিসি কন্ডিশন অনুযায়ী একটা রাখতে পারেন, আপনার পিসির কন্ডিশন অনুযায়ী রেফার করবে এটাই। তো এখানে আর তেমন কোনো কিছু নাই। তারপর এগুলো আর সিম্পল, সমস্যা নেই। এই হলো কাজ। আপনি এইভাবে এটা করার পরে আপনি এখানে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন রেকর্ডিং। এই যে একটা সুপারেট আছে স্টার্ট স্ট্রিম আর নিচের আছে স্টার্ট রেকর্ডিং। তো আপনারা এই রেকর্ডিংয়ে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার রেকর্ডিং হইতেছে। এখন আমি যা করবো এখানে রেকর্ডিং হইতেছে। এই দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে দেখেন এখানে ওই যে শো হইতেছে যে রেকর্ডিং। তো আমি এটা যে এখানে আবার যদি এখানে চাইলে আমি অফ করতে ফুলই করতে পারবো, এটা থামা রাখতে পারবো, চাইলে আবারও এটা চালু করতে পারবো এখান থেকে। আর এখান থেকে কিন্তু আপনার এই যে এখানে যে আমি সোর্সে আছে দেখতে পাচ্ছেন, সোর্সে কিন্তু এগুলো আপনার অ্যাড করতে হবে ডিসপ্লে বা যেটা অ্যাড করেন এগুলো অ্যাড না করলে কিন্তু আপনার রেকর্ডিং কিছুই হবে না, ঠিক আছে? পরে কিন্তু কিছুই রেকর্ডিং হবে না, ভিডিও হবে না, এগুলো এটা চালু করার পরেও কিন্তু কিছুই হবে না যদি আপনার। আর সাউন্ডগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এগুলো মনে রাখবেন। সব কিছু অ্যাড হওয়ার পরে তো আপনারা রেকর্ডিংয়ে করবেন, তারপর হয়ে গেলে স্টপে দেবেন, আপনার এটা ফাইলে জমা হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবভিয়াসলি রেকর্ডিং করবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।